আপনি যদি পারিবারিকভাবেও অশান্তিতে থাকেন কিংবা সাংসারিক ঝামেলা যদি আপনার লেগেই থাকে, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কেননা আপনার কাছে যদি অনেক টাকা পয়সা ধন দৌলত সবকিছু যদি থাকে, কিন্তু পারিবারিকভাবে যদি আপনি অশান্তিতে থাকেন, তাহলে আপনার কাছে পুরো দুনিয়াটা জাহান্নাম বলে মনে হবে। যদি আপনার স্বামী আপনার কথা না শুনে, আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, কিংবা আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, এক কথা বলতে গেলে আপনি পারিবারিক অশান্তিতে যদি জীবনযাপন করেন, সাংসারিক ঝামেলার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য। তো আপনি যে কোনো পারিবারিক সমস্যার মধ্যে থাকেন না কেন, যদি আপনার স্বামী আপনার কথা না শুনে, সন্তান যদি আপনার কথা না শুনে, সাংসারিক ঝামেলা যদি লেগেই থাকে, পারিবারিক ঝামেলা যদি লেগেই থাকে, তাহলে আপনি শুধুমাত্র একটি আমল নিয়মিত করবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে আপনার সংসারের মধ্যে শান্তি শৃঙ্খলা এগুলো দান করবেন। পারিবারিক শান্তি আপনাকে দান করবেন। আপনার সংসারটা হয়ে যাবে সুখের সংসার। তো শুধুমাত্র আপনাকে একটা আমল করতে হবে। সেই আমলটা হচ্ছে, আপনি যখনই নামাজ পড়েন না কেন, আপনি চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন। তো যারা বিবাহিত তারা যদি এই আমলটা করে, তাহলে অবশ্যই তাদের পারিবারিক শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আর যারা অবিবাহিত তারা যদি এই আমলটি করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা সুখময় শান্তিময় একটা সাংসারিক জীবন দান করবেন। সেই আমলটি কি? সেই আমলটি আপনি যদি বিকরি মতির ৩য় খণ্ড দেখেন, সেখানে লেখা আছে যে কোনো ব্যক্তি যে কোনো নামাজ হোক, চাই এটা ফরজ নামাজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, যেই নামাজই হোক, আপনি যখন নামাজের শেষ বৈঠকে বসবেন, শেষ বৈঠকে আমরা তো আত্তাহিয়াতু পাঠ করি, এরপর দুরূদ শরীফ পাঠ করি, এরপর দোয়া মাসুরা পাঠ করি। তো দোয়া মাসুরা পাঠ করার পর আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো, যেটা সূরা ফুরকানের এই আয়াতটি আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। হে আল্লাহ, আপনি আমাদের স্ত্রীদের থেকে, আমাদের সন্তানদের থেকে আপনি আমাদেরকে এমন দান করুন, কুররাতা আ'ইন, চক্ষু শীতলকারী ওয়ালা দান করুন। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তাদেরকে জাতির ইমাম হিসাবে আপনি কবুল করুন, তাদেরকে জাতির ইমাম বানিয়ে দিন। তাহলে এত গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। অতএব আপনি যদি পারিবারিক অশান্তিতে থাকেন, সাংসারিক অশান্তিতে থাকেন, তাহলে অবশ্যই আপনি এই আমলটি ফরজ নামাজের পর হোক, সুন্নত হোক, নফল হোক, আপনি যখনই নামাজ পড়বেন, দোয়া মাসুরা পাঠ করে আপনি এই আয়াতটি বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ আপনি কয়েকদিন আমল করে দেখেন, আপনার পারিবারিক সমস্যা দূর হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কথা শুনবে, আপনার স্বামী আপনার কথা শুনবে, আপনার সন্তানাদিরা যারা আছে তারা আপনার কথা শুনবে। এক কথায় বলতে গেলে আপনার সংসারের মধ্যে শান্তি ফিরে আসবে, রহমত বরকত এগুলো ফিরে আসবে, এবং সচ্ছলতা ফিরে আসবে। তো ইনশাআল্লাহ এখন এই মুহূর্তে থেকে আমলটি করা শুরু করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের যাদের পারিবারিক অশান্তিতে আমরা যারা আছি, আমাদের পারিবারিক অশান্তি যেন দূর করে দেয়, এবং আমরা যেন শান্তিতে জীবনযাপন করতে পারি, এই ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেয়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সকলের কাছে একটা অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা লাইক করবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।